বিস্তীর্ণ ফসলের মাঠ, সবুজের সমারোহ। কে বলবে এখানেই প্রবাহিত হতো খরস্রোতা নদী ঝিনাই। এই নদী পারাপারে তৈরি হয়েছিল ঝিনাই রেল সেতু। সেই ব্রিজ আছে, নিচের ঝিনাই নদীর অস্তিত্ব নেই বললেই চলে। বর্ষাকালে কিছুটা পানি থাকলেও শুষ্ক মৌসুমে তা পরিণত হয় বালুচরে। প্রায় 2 যুগ আগে বাঘলদি এলাকায় ঝিনাই নদীর উজানে বাঁধ দেয় স্থানীয়রা। এরপর একটু একটু করে পলি জমে নদীটি তার প্রবাহমানতা হারাতে থাকে। খননের উদ্যোগ না নেয়ায় দিনের পর দিন নব্যতা হারিয়ে এখন পরিণত হয়েছে শীর্ণ খালে। সেই সুযোগে নদীর দুপার দখল করে নেয় স্থানীয়রা। এখন সেখানে ফসল ফলাচ্ছেন তারা। এমনকি গড়ে উঠেছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা। এক সময় এই নদী অনেক জায়গা ছিল। এই জিনিস চলতে পানি এলে আমরা বাড়ি থেকে পরিবার থেকে আমরা শুনতাম যে জিনিস পানি এরকম ডাক খুবই আছে। যার মাছ মুছ আছে, যারা মাছ মুছ মারতো। আর 3 বছর 7-8 বছর পানি নাই। জায়গায় জায়গায় জমিগুলা দখল করে ফেলছে, জায়গায় জায়গায় বাঁধ পড়ে গেছে। এই কারণে পানি আসার সুযোগ পায় না। আর পানি না আসলে অবশ্যই নদী মারা যাবে। এক সময় এই ঝিনাই নদীর খুব ডাক ছিল, অনেক স্রোত ছিল, অনেক ঝিনাই ছিল। বর্তমানে এই নদীর কোনো ডাকও নাই, এই নদীর কোনো স্রোতও নাই, এই নদীর কোনো ঝিনাইও নাই। আমরা এই নদী 1 মাইল ফায়াত নদীর ডাক শুনছি সুতের। আর 3 মাসে কার্তিক মাস আশ্বিন মাস আইলে মাছ ঝিলকাইছে। এখন মাছও নাই, নদীও নাই। আমরা চাই সরকারের কাছে এই নদীটা যেন আবার নতুন করে খনন করে আঙ্গুরে এই মাছের জন্য, ফসলের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহলের দাবি, জামালপুরের ছোট বড় প্রায় সবকটি নদী অস্তিত্ব সংকটে রয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে নদীগুলো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দখল এবং দূষণের ফলে নদীটা মৃতপ্রায়। এই নদীকে না বাঁচাতে পারলে আমাদের এলাকার যে কৃষি আছে সে কৃষি আর বাঁচবে না। আমরা জানি যে প্রত্যেকটা নদী প্রতি 50 বছর পর পর ড্রেজিং করতে হয়। সেটা আমাদের ঝিনাই এখন পর্যন্ত কোনো ড্রেজিং হয় নাই। ঝিনাই নদীর যে উৎসমুখ আছে সেই উৎসমুখ এখন অনেক উপরে, শুধু তাই নয়, অনেক দখল হয়ে গেছে। কৃষক যে ফসল ফলানোর জন্য দখল করছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক ইন্ডাস্ট্রি এটাকে দখল করে নিয়েছে। তাদের কাছ থেকে এই জমি উদ্ধার করতে হবে। প্রচুর ঝিনুক পাওয়া যেত বলে স্থানীয়রা নাম দিয়েছিল ঝিনাই নদী। নদীতে চলতো ছোট বড় নৌকা, ধরা পড়তো প্রচুর মাছ। নাব্য হারিয়ে নদীতে রয়েছে কেবলই কচুরিপানার স্তর। ঝিনাই নদী বাঁচাতে উদ্যোগ নেয়ার তাগিদ স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।